বারংবার অভিযোগ উঠছিল পর্যটক নিয়ে পশ্চিমবঙ্গের গাড়িগুলিকে সিকিমে গেলে আটকে দেওয়া হচ্ছে, অথচ সিকিমের গাড়ি অবাধে এ রাজ্যে ঘুরছে। এ রাজ্যের সঙ্গে থাকা পরিবহন চুক্তি সিকিম মানছে না বলেও অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে দুই রাজ্যের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো বুধবার। পশ্চিমবঙ্গ সিকিম পারস্পরিক পরিবহন চুক্তি বা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট বাস্তবায়ন নিয়ে বুধবার এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন সচিব সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর, সিকিমের পরিবহন উপদেষ্টা মদন সেন্টুরি, পরিবহন কমিশনার রাজ যাদব সহ দুই রাজ্যের পরিবহন সচিব, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিবহন দপ্তর সূত্রে খবর, আগে দুই রাজ্যের মধ্যে প্রতিদিন 3000 যাত্রীবাহী গাড়ি চলাচল করত। তবে দিন যত এগোচ্ছে পর্যটক ও যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় রেখে গাড়ির সংখ্যা বাড়িয়ে 4500 করা হয়েছে। ফলে দুই রাজ্যের পর্যটন এবং ব্যবসায়িক যোগাযোগ আরও মজবুত হবে। আজকে অনেক থ্রেডবেয়ার আলোচনা হলো, অনেকগুলো পয়েন্টে আমরা অলমোস্ট অল দি পয়েন্টস আমরা একটা এগ্রিড ভার্সান তৈরি হয়েছে, সেটা সরকারের কাছে যাবে, আমাদের সরকারের কাছে যাবে, সেক্রেটারি লেভেল থেকে মিনিস্টার লেভেল থেকে যাবে, ওদের কাউন্টারপার্ট ওরাও করে ফাইনালি এগ্রিমেন্টের বিষয়টা আসবে। আজকে তার প্রাথমিক একটা বিষয়, অনেক ডিটেল থ্রেডবেয়ার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ভালো হয়েছে। এছাড়াও দুই রাজ্যের মধ্যে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রচলন করতে আগামী দিনে প্রতিটি রাজ্যের জন্য 10টি করে বৈদ্যুতিক বাস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন খরচও কমবে। ই বাস পরিষেবার জন্য দুই রাজ্যই পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দেবে। নতুন চার্জিং স্টেশন ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য যৌথভাবে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানা গিয়েছে। আজকে যেটা হয়েছে যে একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট থাকে, পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ করতে হয়, কারণ যত সময় যাবে নতুন করে মানুষের চাহিদা তৈরি হয়, প্রয়োজনীয়তা তৈরি হয়, সেইটারই একটা আলোচনা চলছে। দুটো রাজ্যের মধ্যে আলোচনা চলছে, এটা ফাইনাল কিছু নয়, আমরা সেগুলো নোট ডাউন করেছি। আমরা দুটো সরকারি সেগুলো নিজেরা আবার আলোচনা করে যেদিন ফাইনাল হবে সেদিন এগ্রিমেন্ট হবে। বিশেষজ্ঞদের মতে এই পারস্পরিক চুক্তির ফলে পর্যটন শিল্পের পাশাপাশি দুই রাজ্যের আর্থিক ও পরিবহন ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব পড়বে। শীঘ্রই এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর পর্ব সম্পূর্ণ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।